এই যারা স্পেশাল চাইল্ড বা যাদের বাড়িতে কোনো ডিসেবল পার্সন রয়েছেন সেই পরিবার বা সেই বাবা মা, তাদের ভূমিকা ঠিক কিরম হওয়া উচিত এরকম পরিস্থিতিতে? হ্যাঁ, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক তো বললাম থেরাপির ক্ষেত্রে, বাচ্চাদের টাইম দেওয়ার ক্ষেত্রে। এখনকার দিনে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা দুজনেই ওয়ার্কিং, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য টাইমটা ভীষণ কম হয়ে যায়। তো সেই জন্য যতটা টাইম আমি পাচ্ছি বাচ্চাকে বকাবকি না করে তার সাথে কোয়ালিটি টাইম কাটানো, তাকে একটা স্ট্রাকচার্ড রুটিন দেওয়া। অটিজমের বাচ্চারা ভার্বাল কমান্ডের চেয়ে পিকচার বেশি ভালো বোঝে। রাইট। একটা পিকচারে এঁকে দিলাম যে সকাল 6টার সময় তোমাকে করতে হবে ব্রাশিং, তারপরে আমার ব্রেকফাস্টের টাইম আসবে, এরপরে তোমাকে বাথ নিতে হবে, তোমাকে স্নান করতে যেতে হবে। এভাবে ছোট ছোট পিকচার এঁকে স্মল স্মল ইনস্ট্রাকশনস দিলে ছোট ছোট ইনস্ট্রাকশনগুলো তারা ভালোভাবে নিতে করতে পারে। তার সাথে আমাদের বলতে হবে তাদের একটা যে রুটিনের থেকে বেরিয়ে আসাটাও তাদের শেখাতে হবে। কখন আমি ফ্যামিলি নিয়ে ট্রাভেলে গেলাম, তো এইগুলো আস্তে আস্তে একটু ফ্যামিলির সাথে টাইম দেওয়া, ফ্লেক্সিবল হওয়াটাও শেখাতে হবে। কেননা তারা ভীষণভাবে রুটিনের মধ্যে আবদ্ধ রাখতে চায় নিজেকে, কোনো রকম রুটিনের ডেভিয়েশন তারা পছন্দ করে না। সেক্ষেত্রে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, আমি একটা মলে নিয়ে গেলাম সপ্তাহে একদিন, বা কোনো একটা উইকেন্ডে আমরা বাইরে গেলাম, একটু চেঞ্জেস দরকার আছে তার রুটিনে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।